Hello, sir. Could you please Hello. give your self-introduction? My name is Dr. Gaurav Maji, and I am a spine chiropractor. And I'm doing my practice for 15 years. তো আমি কলকাতাতে জেনারেলি আমার নিজের ইনস্টিটিউট আছে ইন দ্য স্পাইন কেয়ার দমদম অ্যান্ড জেনারেলি স্পাইনে যাদের প্রবলেম থাকে লাইক স্পন্ডলোসিস হতে পারে, সামনে ঝুঁকে যাওয়া হতে পারে, লং সেটিং যাদের প্রবলেম থাকে, ব্যাক পেইন থাকে, নেক পেইন থাকে, that kind of problem I am dealing for a long time. And my expertise in the field for a long time, so I can manage the pain very easily and very quick relief. Okay, so I am generally doing my practice without surgery and without painkillers. So many patients are getting benefit by the treatments without any kind of hard painkillers and surgery. আপনি জেনারেলি আপনার যে পেশেন্টস রয়েছেন তাদেরকে কি রিকমেন্ড করেন যে কোন হ্যাবিটস গুলো ফলো করা উচিত? If I consider for the top 3 habits, যদি আমি বলি তাহলে সেখানে জেনারেলি দেখা যায় যে 3 মেজর হ্যাবিটস আর ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে অপটিমাল হাইড্রেশন। a lot of water ড্রিঙ্ক করা খুব দরকার in the body because আমাদের যে স্পাইনটা আছে স্পাইনের মাঝখানে ডিস্ক থাকে। So that is I can show with this model. This is spinal disc. দুটো সেকশনের মাঝখানে ডিস্ক থাকে, যে ডিস্কটার মধ্যে ওয়াটার থাকে। সো সারাদিন আমাদের পশ্চারাল ডিসফাংশনের জন্য লং টাইম কেউ বসে কাজ করছে, কেউ ট্রাভেল করছে, কেউ লং টাইম স্ট্যান্ডিং এ আছে, তার জন্য there is a lot of compression on the disc and the water is coming out from the disc. So lot of hydration will help to provide the rehydration to the disc. So spinal healthy একটা ফর্মেশন ভালো রাখার জন্য তো lot of water intake খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 is dynamic movement, because static movement অ্যাভয়েড করতে বলি পেশেন্টদের, বিকজ পেশেন্টরা যদি স্ট্যাটিক মুভমেন্টে থাকে লাইক ইজ লং টাইম বা মোর দ্যান 3 to 4 hours একই জায়গায় বসে আছে বা লং স্ট্যান্ডিং এ আছে বা কোথাও ট্রাভেল করছে একইভাবে বসে, that is not good for a healthy spine because static posture always degenerate the spine. So dynamic movements every 20 minutes or half an hour ছাড়া ছাড়া পেশেন্ট যদি একটু একটু করে উঠে মুভমেন্ট করে, ডাইনামিক মুভমেন্ট করে, that will be helpful. And number 3 is core activation, because core muscles are very important for the spine কে ভালো রাখার জন্য, because core muscles কি করে to provide the extra support, like আমরা যেমন বলি যে বেল্ট পরতে কোমরে, so belt কি যে provide the stability to maintain the jerk absorption. সেরকম কোর মাসলস কি করে আমাদের জার্ক গুলোকে অ্যাবজর্ব করার হেল্প করে, সো স্পাইনের উপর প্রেসার কমে যায়, ব্লাড সার্কুলেশন। yes, so that's 3 habits are very important. Number 1 is water intake, lot of water intake. Number 2 is dynamic movement, and number 3 is core activations. আজকালকার যুগে যেরকম আপনারা প্রায় ভাগ বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম বলুন, মানে ডেস্ক ওয়ার্কার্স বেশি বেড়ে গেছে, মানে বিকামিং আ রিমোট ওয়ার্কের জেনারেশনে আমাদের কিন্তু বেসিক্যালি সমস্ত দিক থেকে বলতে পারেন বাড়িতে বসে কাজটাই বেশি হয়। তো যারা এরকম ওয়ার্ক ফ্রম হোম করছে অথবা ডেস্ক ওয়ার্কার্সদের জন্য আপনি কি সাজেশন দেবেন, তাদের কি করা উচিত? নাম্বার 1 হচ্ছে যে যারা প্রলং টাইম বসে কাজ করছেন, লাইক কম্পিউটারে অনেকক্ষণ স্ক্রিন টাইম শেয়ার করছেন, তো প্রথম কথা হচ্ছে তাদের তো আর্গোনমিক্স একটা রুল হয় সেটা ফলো করা উচিত, যে হাউ টু সেট, কিভাবে আপনি স্ক্রিনটা সামনে রাখবেন, কতটা ডিরেকশনে রাখবেন, এবং যেখানে বসছেন দ্যাট কাইন্ড অফ চেয়ার বা আপনি ডেইলি বেসিসে কোথায় ঘুমাচ্ছেন, ম্যাট্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাট ওয়াজ দ্য মেজর সেকশন হ্যাভ টু ফলো। অ্যান্ড তাছাড়া মুভমেন্ট করা এভরি 20 মিনিটস ছাড়া, আমরা একটা রুল বলি যে 20-22 রুলস, দ্যাট মিনস 20 মিনিটস ছাড়া উঠে দাঁড়াতে হবে আপনাকে, এবং 20 সেকেন্ডের জন্য আপনাকে 2 ডিরেকশনে আপনার ঘাড়টাকে মুভ করাতে হবে, আর আপনার লোয়ার স্পাইন লাইক লো ব্যাক স্পাইনকে আপনাকে একটু স্ট্রেচিং করতে হবে। সো দ্যাট ইজ আ হেল্পফুল ফর দ্য কুইক রিলিফ অফ দ্য ব্যাক পেইন। সো লেটস টক অ্যাবাউট ম্যাট্রেসেস। নরমালি আপনি মানুষদেরকে কিভাবে রিকমেন্ড করেন যে একটা স্পাইনালের জন্য, ব্যাকের হেলথের জন্য কি ম্যাট্রেস তাদের চুজ করা উচিত? নরমালি আমরা যে ম্যাট্রেসে জেনারেলি ঘুমাই বা শুই, তো সেটা অলওয়েজ আমরা তো দেখে সেইভাবে করি না, তো সেখান থেকে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অনেক সময় হয়। ম্যাট্রেসেস কিন্তু ডিপেন্ড করে 3 স্ট্রাকচারের উপর। নাম্বার 1 হচ্ছে বিএমআই, আমাদের বডি মাস ইন্ডেক্স হয়, সেটার উপর মেজারমেন্ট থাকে। নাম্বার 2 হচ্ছে স্পাইনের যে আর্কিটেকচার, এবং আমাদের যে শোয়ার ভঙ্গিমা, স্লিপের যে পশ্চার কিভাবে হচ্ছে, তো
তো সেইটাকে কিন্তু মেজার করে ম্যাট্রেসেস ফর্ম করা হয়। তো একটা আইডিয়াল ম্যাট্রেসেস অবভিয়াসলি তৈরি হয় বায়োমেকানিক্স এর উপর ডিপেন্ড করে। সো এটা কিন্তু যে কেউ তৈরি করতে পারে না। সো আই উইল রিকমেন্ড দ্য স্পেশাল সাম ম্যাট্রেসেস যেগুলো কিন্তু হয় সেমি ফার্ম, নাহলে কোনো সময় ফার্ম ম্যাট্রেসেস হেল্পফুল। বাট আমার মনে হয় যে সেটা অবভিয়াসলি কনসাল্ট করে ম্যাট্রেসেস নেওয়া উচিত যে পার্সন যার এরকম ধরনের ইস্যুস হচ্ছে, ব্যাক ইস্যুস হচ্ছে। সো আমি জানি একটা যেমন কোম্পানি আছে পজিন অ্যাপ mattresses, they are producing so many good mattresses for the back pains and health issues, healthy spine actually. So patient যারা আছেন তাদেরকে আমি রেকমেন্ড করি, আদারওয়াইজ তারা অন্যান্য জায়গায়ও খোঁজ করে দেখতে পারেন, অন্য ম্যাট্রেসেসও নিতে পারেন। বাট আই উইল রেকমেন্ড আপনাকে অলওয়েজ কনসাল্ট করে একটা ম্যাট্রেসেস নেওয়া উচিত, বিকজ এটা কিন্তু আপনার লং টার্মের জন্য, লং টাইমের জন্য আপনার ব্যাককে ভালো রাখবে। বিকজ আলটিমেটলি আপনি রাত্রে গিয়ে একটু গুড স্লিপের জন্যই যাচ্ছেন, মানে আপনার যাতে অল ওভার আপনার একটা হিলিং হয় আপনার বডিতে। বাট সেখানে যদি ম্যাট্রেসেস ভালো না হয় তো ইট উইল এফেক্ট ইউর হেলথ। কিছু পেশেন্টের জন্য আপনি কিরকম ধরনের ঘুমের পজিশন তাদেরকে রিকমেন্ড করে থাকেন, অথবা কিরকম ধরনের করেন না, কোনটার এগেইনস্টে আছেন আপনি, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করা যায়। হ্যাঁ, নরমালি অনেকে স্টোমাক স্লিপিং করে, মানে উল্টো হয়ে শুয়ে যায়। সো সেখানে প্রবলেমটা কি হয়, দ্যাট ইজ এ নট গুড রেকমেন্ডেশন। বিকজ ওখানে কি হচ্ছে যে অনেকে ঘাটটাকে একদিকে ঘুরিয়ে ঘুমিয়ে গেল। সো দেয়ার ইজ এ রোটেশন অফ দ্য স্পাইন, সেখানে আমাদের নার্ভাস যে সিস্টেমটা আছে সেটা কিন্তু কম্প্রেসড হয়। ইভেন লং টাইম যদি স্টোমাক স্লিপিং হয়, মানে পেটের উপর শুয়ে থাকে যেটা আমরা বলি, সেখানে কিন্তু অনেক রকম হেলথ ইস্যুসও আসতে পারে লেটার স্টেজে। তো আই উইল রিকমেন্ড দ্য গুড স্লিপিং পজিশন ইজ আপনি আপনার ব্যাকের ওপরে শুয়ে যাবেন এবং আপনাকে নেকে একটা থিন পিলো ইউজ করতে পারেন বা সার্ভাইকাল পিলো ইউজ করতে পারেন। অর আপনার যদি খুব সমস্যা থাকে তাহলে নিয়ের নিচে, মানে দুটো হাঁটুর নিচে একটা পিলো আপনাকে দিতে হবে। তো দ্যাট উইল বি দ্য রিল্যাক্সিং পজিশন অফ দ্য স্লিপিং। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা সাইড লাইনে শুতে পছন্দ করেন, মানে ধরুন কেউ পাশ ফিরে শুতে পছন্দ করেন, তাহলে সেখানেও কিন্তু একটা পারফেক্ট পজিশন আছে। জেনারেলি আমাদের যে নেক এবং আমাদের যে শোল্ডার আছে তার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। সো যে গ্যাপ শুড বি ফুলফিলড বাই দ্য পিলো সাইজ। এবং আমাদের দুটো নিয়ের মাঝখানেও কিন্তু পিলো দিতে হবে, বিকজ অফ যেহেতু আমাদের হিপ দুটোকে আমরা এক জায়গায় আসতে দেব না ফর দ্য প্রিভেনশন অফ দ্য রোটেশন অফ দ্য হিপ। তো সেটাই কিন্তু বেস্ট পজিশন ফর দ্য সাইড লাইন। অ্যান্ড যদি আমরা সোজা হয়ে শুই, ব্যাকের উপরে শুই, তাহলে ওইভাবেই পিলো অ্যারেঞ্জ করতে হবে। তাহলে পিলো রোলটাও অনেকটাই প্লে করছে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আপনার কাছে নিশ্চয়ই কোনো পেশেন্ট আসে যাদের অত্যাধিক ঘাড়ে ব্যথা রয়েছে অথবা কোমরের কিছু ব্যাক পেইন থেকে থাকে, তাদেরকে আপনি কোন লাইফস্টাইলটা চুজ করার জন্য রিকমেন্ড করে থাকেন বেসিক্যালি? দেখুন, পেশেন্ট তো প্রচুর আসেন যাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা থাকে। এবং এখন তো নর্মালি পশ্চারাল ডিসফাংশনই হচ্ছে মেজর এপিডেমিক প্রবলেম। কারণ হচ্ছে সবাইকে এখন হয় অনলাইনে কাজ করতে হচ্ছে, না হলে ডেস্ক কাজ করতে হচ্ছে। ব্যাংকিং জবে যারা আছে, আইটি সেক্টরে আছে, সো এভরিওয়ান ইজ সাফারিং উইথ দ্যাট কাইন্ড অফ এপিডেমিক সিমটমস। তো জেনারেলি লাইফস্টাইল চেঞ্জেসটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে স্ট্রেস, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রাইট নাও। সো স্ট্রেস কম করতে হবে আপনাকে। কাজের মাঝখানে একটু কিছু সুদিং টাইপ অফ এক্সারসাইজেস করা, লাইক ব্রিদিং এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম করা রোজ বেসিসে, এবং কিছু সিম্পল স্ট্রেচ, স্পাইনে স্ট্রেচ করা, নেকে স্ট্রেচ করা, এবং একটু ওয়াক করা। আর ডেলি হ্যাবিটটা ভালো রাখা, লাইক নিউট্রিশন হ্যাবিটটা ভালো রাখা, প্রোটিন ইনটেক, ক্যালসিয়াম ইনটেকটা ভালো রাখা। সো এই লাইফস্টাইলটা আমার মনে হয় খুব বেটার টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ হেলথ ইস্যুস, স্পেশালি স্পাইনে, বিকজ অফ যেহেতু আমাদের অল অফ দ্য লোড ইজ কামিং টু দ্য স্পাইন ডিউরিং দ্য ওয়ার্ক। সো স্পাইনের উপরই প্রবলেমটা বেশি দেখা যায়, পেইনটা ওখানেই শুরু হয়। তো কখনো কখনো আমি বলবো যে পেশেন্টের কিন্তু লাইফস্টাইল চেঞ্জেসও কিন্তু অনেকটা এফেক্ট করে, মোর দ্যান 20-30% পেইন ওখান থেকেও কমে যায়। সো লাইফস্টাইল চেঞ্জেস ভেরি ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি যদি আমি দেখি, মানে একটা মানুষের জন্য কি কোনো কি এজের ক্ষেত্রে ম্যাট্রেস, একটাই ম্যাট্রেস চুজ করাটা সিলেক্টিভ, নাকি কিছু ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য আলাদা আলাদা কিছু থাকতে পারে ম্যাট্রেস সিলেকশনের টাইমে আমাদের? আই থিঙ্ক ম্যাট্রেস তো অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট সেকশন, যেখানে মানুষ অনেকটা টাইম, মানে ওখানে 6-7 আওয়ার্স সেখানে ঘুমাচ্ছে, মানে অনেকটা টাইম স্পেন্ড করছে। সো আই অলওয়েজ রিকমেন্ড টু পার্সন ভ্যারি করে, বিকজ প্রত্যেকটা মানুষের বায়োমেকানিক্স আলাদা, তাদের স্পাইনের আর্কিটেকচার আলাদা, বিএমআই আলাদা। সো আমি রেকমেন্ড করবো যে অল অফ
ম্যাট্রেসেস ফর অল, এটা কিন্তু ইট ইজ আ ভেগ কনসেপ্ট, যে কোনো ম্যাট্রেস আপনি সবার জন্য একই ম্যাট্রেস নিতে পারেন। সো দের ইজ সাম স্পেসিফিক ম্যাট্রেসেস যেটা যাদের স্পেশালি ব্যাক পেন হচ্ছে, নেক পেন হচ্ছে, তাদের জন্য কিন্তু তৈরি করা হয়। তো আমি সেগুলোকেই রেকমেন্ড করব। স্যার একটা লাস্ট কোশ্চেন, হুম, আপনি প্রত্যেক এভরি মর্নিং এ অথবা এভরি ইভিনিং এ আপনার ভিউয়ার্সদের জন্য কি সাজেস্ট করছেন, কোন রুটিনটা ফলো করা উচিত? এটা ভালো কোয়েশ্চেন, বিকজ সবাই চায় একটা ছোট একটা রুটিন ফলো করতে, সবাই বিজি এখন। সো আমি রেকমেন্ড করবো একটা 5 to 10 মিনিটস এর যদি একটা রুটিন ফলো করা যায় ডেইলি বেসিসে, তাহলে কিন্তু স্পাইনকে খুব ভালো রাখা যায়, হেলদি রাখা যায়। তো আমাদের যে স্পাইনটা জেনারেলি দেখুন, এই স্পাইনের কিন্তু এটা হচ্ছে সামনের দিক, এটা পেছনের দিক। তো এই কার্ভেচার, একটা প্রপার কার্ভেচার থাকে স্পাইনের। এই কার্ভেচারটা যদি ভালো রাখতে হয় তাহলে সিম্পল 3টে স্ট্রেচিং খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে আমাদের কোরকে স্ট্রেংথেনিং করা। তো বাটাক লিফটিং একটা এক্সারসাইজ হয়, যেটা দুটো হাঁটুকে ভাঁজ করে কোমরটাকে লিফট করে হোল্ড করে রাখা, তাদেরকে আমাদের কোরের অ্যাক্টিভেশন হয়, কোরটাকে স্ট্রেংথ রাখতে পারি আমরা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ, ওটা অনেকেই জানে, খুব ফেমাস এক্সারসাইজ, যেখানে আমরা একটা কোয়াড্রুপেড পজিশনে, বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় পজিশনে চলে যায়, এবং সেখান থেকে আমাদের স্পাইনটাকে কখনো উপরের দিকে তুলে এবং কখনো নিচের দিকে ওটাকে স্কুইজ করি। তো এখানে গিয়ে আমাদের যে কার্ভেচারে যে কখনো যদি কোনো স্টিফনেস থাকে বা মাসেলস যদি কখনো হাইপার স্ট্রেস থাকে, সেটা কিন্তু রিলিজ হয়ে যায়। এন্ড নাম্বার 3 হচ্ছে নি টু চেস্ট এক্সারসাইজ, যেখান থেকে আমাদের হিপ লেভেল থেকে আমরা নিটাকে টেনে একটা হাত থেকে দুটো হাত দিয়ে ধরে সেটাকে সিঙ্গেল নিকে আমাদের চেস্টের দিকে নিয়ে আসি, স্ট্রেচ করে আবার ছেড়ে দিই। তো দুদিকেই আমরা এই এক্সারসাইজটা করতে পারি। তো আমাদের সেটা ওভারঅল একটা স্ট্রেচিং হয়ে যায়, মানে স্পাইন থেকে শুরু করে লোয়ার বডি। তো সেখানে আমি বলবো এই 3টে সিম্পল স্ট্রেচিং করতে হার্ডলি 55 to 10 মিনিটস লাগবে। দ্যাট ইজ ওকে ফর এভরিবডি। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ।